দর্শক, আজকে বড়দিন। খ্রিস্ট ধর্মের মানুষদের সবথেকে বড় উৎসবের দিন। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মধ্যরাতের বিশেষ এই ভিডিও শুরু করার অন্যতম একটা কারণ হচ্ছে কিছুক্ষণ আগে এই মধ্যরাতেই এই ভিডিওটা যখন করছি ঠিক তার 15 থেকে 20 মিনিট আগেই একটা বড় ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্বে যিনি ছিলেন সেই খোদাবক্স চৌধুরী তিনি পদত্যাগ করেছেন। সরকার একটা গেজেট প্রকাশ করেছে এবং সেই গেজেটের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। হঠাৎ করে একেবারে নির্বাচনের প্রাককালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পরিবর্তনের গুঞ্জন চলছিল সেই পরিবর্তনটা একটা বড় পরিবর্তনই হলো। কি ঘটলো, কে কি জানাচ্ছে, গণমাধ্যম কতটুকু জানাতে পারলো এই ব্যাপারে, সরকারের তরফ থেকে কি জানানো হলো, চলুন একটু জেনে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন খোদাবক্স চৌধুরী তিনি পদত্যাগ করেছেন। অন্তত 3টি গণমাধ্যমের রেফারেন্স আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন ব্যাপারটা। বিডি নিউজ 24 সেটা দেখে নিন। এরপরে দৈনিক কালের কণ্ঠ তারা নিশ্চিত করছে এই খবরটা। এছাড়া জাগো নিউজ 24ও এই খবরটা সাথে সাথেই নিশ্চিত করে জানাতে পেরেছে। এই খবরটা যখন নিশ্চিত করা হচ্ছে তখন এই খবর সম্পর্কে বাংলাদেশ সরকার যে গেজেট পাবলিশ করেছে সেই গেজেটটা আপনারা দেখে নিতে পারেন। সেই গেজেট সই করেছেন ডক্টর শেখ আব্দুর রশিদ, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির আদেশ ক্রমে। ঠিক এই গেজেটটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত 12টায় পোস্ট করেছেন। রাত 12টার 1-2 মিনিট আগে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তার পোস্টটাও দেখে নিতে পারেন। গেজেটে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী জনাব খোদাবক্স চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ তিনি পদত্যাগ করেছিলেন, রাষ্ট্রপতি সেই পদত্যাগ গ্রহণ করেছে। এদিকে জাগো নিউজ 24 যেটা বলছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেছেন। রাতে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সেটা নিশ্চিত করা হয়েছে। গত বছরের নভেম্বরের 10 তারিখে খোদাবক্স চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাবেক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ পুলিশ প্রধান ছিলেন। খোদাবক্স চৌধুরীকে নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। তার পদত্যাগ দাবি করা হচ্ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করা হচ্ছিল। মাঝখানে একদিন আগে গুঞ্জন উঠল স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন হচ্ছে, সেখানে ডক্টর খলিলকে আনা হচ্ছে। কিন্তু বিভিন্ন মহলের আপত্তির মুখে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত এবং অনেকে এই গুঞ্জনে বলেন যে সেনা প্রধানের দিক থেকেও আপত্তির কারণে সেটা শেষ পর্যন্ত করা যায়নি। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী তাকে সরে যেতে দেখলাম। তিনি নিজেই পদত্যাগ করলেন, তাকে সরিয়ে দেওয়া হয়নি, তিনি পদত্যাগ করেছেন মানেই তো তাকে তার সম্মানটা তো রক্ষা করতে হবে। সুতরাং তাকে বলা হয়েছে তিনি পদত্যাগ করেছেন। তার মানে খোদাবক্স চৌধুরী আর সরকারের অংশ নন। অনেক দিন থেকে এই বিতর্কটা চলছিল। আজকে এই পদত্যাগের পরে জুলকারনাইন শাহের আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদক তিনি শফিকুল আলম, আমাদের যে প্রেস সেক্রেটারি, তার পোস্ট শেয়ার দিয়ে বলেছেন যে এই পরিবর্তনটা খুবই প্রয়োজন ছিল। তিনি ইদানিং খুব লেখালেখি করছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছে। একদিকে উপদেষ্টা আর একদিকে বিশেষ সহকারী, কে প্রধান, কার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুনবে, কার প্রভাব কতটুকু, এই ধরনের বিতর্ক তিনি সামনে এনেছিলেন। সেই বিতর্ক চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পদত্যাগ চাওয়া হচ্ছিল। এবার সত্যি সত্যিই তিনি সরে গেলেন। নির্বাচনের আগে কি তাহলে দর্শক আরও কিছু পরিবর্তন আমরা দেখব? নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ মন্ত্রণালয়ে পরিবর্তন
পরিবর্তনগুলো পজিটিভভাবে কাজ করুক, পজিটিভ কাজে লাগুক, সেটাই আমাদের প্রত্যাশা। কারণ এই সেন্সিটিভ মন্ত্রণালয় নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এটার উপরে নির্ভর করছে নির্বাচনের পরিবেশ ঠিক থাকবে কি থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় একেবারে শেষ বেলায় এসে এই বিশেষ সহকারীর সরে যাওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।